একটা বয়সের পর চাওয়া পাওয়া মিটে যাওয়ার পর ভালো করে বেঁচে থাকতে গেলে একটা পারপাস লাগে। জীবনে বেঁচে থাকতে গেলে প্রত্যেকেরই একটা পারপাস লাগে, আর এই পারপাসটা যদি বুঝে নেওয়া যায়, জেনে যাওয়া যায়, তাহলে জীবনটা হয়তো অনেকটা সহজ হয়ে যায়। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের বিষয় অনেক দিন পর। সৌরভ পালোধির পরিচালনায় 2025 সালে পেয়েছিলাম অঙ্ক কি কঠিন, আর ঠিক তার এক বছর যেতে না যেতে আবার সৌরভ পালোধি চলে এলেন অনেক দিন পর নিয়ে। সত্যিই মনে হচ্ছে অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম, তাও ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়। তিনি এই সিনেমার প্রযোজক, আর এখানেই তাকে কুর্নিশ জানাবো। এই কারণে কুর্নিশ জানানো যে এই মাত্রার সিনেমায়, যেখানে বিশেষত সব মঞ্চের শিল্পী আর নূতন মুখ, তাদেরকে নিয়ে তিনি যে প্রশ্রয় দেবেন একজন এমন পরিচালককে, যে পরিচালক সেই মাত্রার কমার্শিয়াল সিনেমাও করেন না, আবার বলা যেতে পারে প্যারালাল সিনেমা বা আতেলদের সিনেমা তাও করেন না। হ্যাঁ, সাধারণভাবে দেখতে গিয়ে এই সিনেমার মধ্যে ত্রুটি কিন্তু অনেক বেরিয়ে যায়। যেই ত্রুটিগুলো আদৌ ত্রুটি নয়, সেটাই খেলা। আর এই খেলাটা শুরু হয়েছিল সৌরভ পালোধির মঞ্চ থেকে। এই মঞ্চের অভিনয়ের যে প্রথা, সেই প্রথাটাকেই তিনি বড় পর্দায় তুলে ধরতে চান। সেই সময়টাকে প্রত্যেকটা চরিত্রকে দিতে চান, প্রত্যেকটা পরিবেশকে সেইভাবে আস্তে আস্তে করে মানুষকে খাইয়ে দিতে চান। তার গল্প বলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আর গল্পটি সম্বন্ধে দু একটি কথা বলার আগে আলাদা করে বলে নিতে হবে, এই সিনেমার পরিচালককে ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো এই সিনেমার যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, ব্যাকগ্রাউন্ড স্কোরিং করেছেন, সেই সপ্তক দাসকে। হ্যাঁ, সপ্তক বাবু, আপনি অসাধারণ কাজ করে দেখালেন, যে কাজ বিরল। এবার চলে আসি গল্পটার কাছে। গল্পটা বলতে গেলে সেভাবে বলার কিছু নেই। ওই যে বললাম শুরুতে, প্রত্যেকের জীবনে একটা পারপাস থাকে বেঁচে থাকার জন্য। প্রত্যেকেই সেই পারপাসটাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে, মস্তিষ্কে সেই পারপাসটাকেই শান দিয়ে এগোচ্ছে, কিন্তু সে জানে না ওটাই আমার পারপাস। আর যারা জেনে যায় তাদের জীবনটা বড্ড সহজ হয়ে যায়। আর সেরকমই গল্পের আঁচ দেবে এই সিনেমাখানি। তবে গল্পটা আপনাদের জন্য আরেকটু যদি ছুঁয়ে যায়, তাহলে ছোট্ট করে বলা যায়, একটা এমন বাড়ি যেখানে সবাই বয়স্ক মানুষ, আবার সেই বাড়িটাকে বৃদ্ধাশ্রমও বলতে পারবেন না। যারা যারা সেখানে রয়েছেন মহা আনন্দে রয়েছেন। দুঃখ প্রত্যেকের জীবনেরই থাকে, আর তাদেরও রয়েছে, তবে সে দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য একে অপরের সৌহার্দ্য বোধ রয়েছে। আর ওই বোধটুকুই এই সিনেমার আসল স্পিরিট, আসল আত্মা। এর পাশাপাশি দুটি অল্প বয়সীকেও দেখানো হবে, যাদের মধ্যে সামান্য প্রেমের ছোঁয়াও দেখতে পাবেন, কিন্তু সেই দুটি প্রাণের দুটি আলাদা আলাদা বলয় রয়েছে। আর ওই বলয় দুটিকে ঠিকঠাক বুঝে ফেলতে পারলেই হয়ে গেল, সিনেমা আপনারা বুঝে ফেলবেন। আবারও বলি, এই সিনেমার মুভমেন্ট একটু স্লো, পজ নেওয়ার জায়গা একটু বিস্তারিত। যেরকমভাবে আমরা উন্নত মানের কোনো প্রোডাকশন মঞ্চায়িত হতে দেখতে পারি, সেই রকমই এই সিনেমাখানি। তবে মঞ্চের সম্পূর্ণ আস্বাদন তো সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু সেই প্রচেষ্টা বরাবর করে চলেছেন সৌরভ পালোধি। তার পাহাড়ের আস্তানা থেকে এক বুক ঠান্ডা বাতাস নিয়ে এসে আমাদের মধ্যে ছড়িয়ে গেলেন। একেবারে সিনেমার শুরুতে অনিক দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানো হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে। তারপরে সিনেমার গল্পটিকে উৎসর্গ করা হয়েছে প্রত্যেকটি বাবা মার উদ্দেশ্যে। এটাও ভালো লাগার কাজ করে, কিঞ্চিত ইঙ্গিত করে যায় এই সিনেমা কোন গল্পের উপর আধারিত। এবার চলে যাই এই সিনেমাটা দেখতে গিয়ে আপনারা কি পেতে পারেন। একজন ভূগোলের শিক্ষিকা, তার বয়স হলে গোলার্ধ সম্বন্ধেও তার ধারণা গুলিয়ে যেতে পারে। দ্বিতীয়ত দেখতে পাবেন প্রত্যেকটি ব্যবসারই একটি সময়কাল থাকে। যেমন একটা সময় গান শোনার জন্য আমরা গ্রামাফোন ব্যবহার করতাম, তারপরে ক্যাসেট প্লেয়ার এলো, ক্যাসেট প্রত্যেকের ঘরেই থাকতো,
তার পরবর্তী সময় সিডি এলো, ডিভিডি এলো, তারপরে আস্তে আস্তে বিজ্ঞানের চাপে অবক্ষয়ের পথে চলে গেল গান, বাজনা, নাটক, কমেডি, যে কোনো বিষয়। আর আমাদের কষ্ট করে বেরিয়ে গিয়ে সংগ্রহ করতে হয় না, আমরা হাতের মুঠোয় পেয়ে গেলাম, তাদের কদর করা কমিয়ে দিলাম। সেরকমভাবেই অনেক ব্যবসা আছে একটা সময় যেটা সত্যিকারের প্রয়োজন ছিল মানুষের প্রাত্যহিক জীবনে, সেই প্রয়োজনটাই যখন মিটে যায় তখন সেই খোলসটা পড়ে থাকে। কিন্তু যেই মানুষটা ওই ব্যবসাটার ওপর নির্ভর করে বহুদিন চলেছে, তার কিন্তু ওই ব্যবসা ছেড়ে বেরোনো চট করে সম্ভব হয় না। আর এমনটাই এই সিনেমার একটা বড় অংশ, আর এই গল্পের বড় একটা কাতর অনুভূতি। একটি বাবা ছেলের দৃশ্য অসাধারণভাবে বুনে দেওয়া হয়েছে, যেখানে বাবা এবং ছেলে বহুদিন পরে একত্র হয়েছে। কারণটি কারো স্ত্রী, কারো মাতৃবিয়োগ। একত্র হবার পরে সেই যে পুরনো কথা আছে, একটা সময় পরে বাবা আর ছেলে বন্ধুর মতো হয়ে যায়। এই বিষয়টাকে তুলে ধরার জন্য সৌরভ পালতি দুজনকেই একটু নেশার বস্তু হাতে ধরিয়ে দিয়েছিলেন, এবং সেখানে একটি অদ্ভুত জিনিস চোখে পড়ল। ছবিতে থাকা মানুষটি যখন মা, তাকে সম্মান দেওয়ার জন্য তার সামনে বসে খেতে কেমন যেন একটু লজ্জা লজ্জা করছে, বাঁধো বাঁধো লাগছে। মায়ের কাছে তো সেই ভয়টা, ভীতিটা, লজ্জাটা থাকবেই। আর সেটা এত সুন্দরভাবে অনেকটা সময় ধরে গুছিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। সত্যি যেই মূল্যবোধগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমরা যেই মূল্যবোধের ধারে কাছে দিয়ে যাই না, সেই মূল্যবোধগুলো যেন ভেতরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। আরও জানতে পারবেন নিজেদের মানুষের থেকে দূরে পালিয়ে যাওয়া যায়, কিন্তু নিজের থেকে পালানো কখনো সম্ভব হয় না। একটি পায়রার ক্ষোভ দেখানো হয়েছে। যারা পায়রা পোষেন তারা এই বিষয়টা সম্বন্ধে বিশেষভাবে জানেন। কিছু কিছু সময় সেই ক্ষোভগুলি একটা একটা করে সব কটি খালি হয়ে যায়। আর সেই দৃশ্যটা যারা পায়রা পুষেছেন তারাই জানেন যে কতটা কষ্টের। বিশেষ করে শেষের দিকে ক্লাইম্যাক্সের দৃশ্যের কাছাকাছি এসে আপনারা বুঝতে পারবেন মায়ায়, মানিকে সব যেন তালগোল পাকিয়ে যায়। অনেক কথা জীবনে বলা আর হয় না। অনেক সময় দূরে থেকেও ভালোবাসার হাতছানিটা প্রত্যেকের মধ্যে থেকেই যায়। ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট অনুভূতি আর অনেকটা অপেক্ষা নিয়ে এই গল্প। চিত্রনাট্য, চরিত্রবিন্যাস, সম্পাদনা, চিত্রগ্রহণ, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আপনারা আলাদা করে ভাগ করতে পারবেন না। বিশেষ করে বিজিএমকে, ব্যাকগ্রাউন্ড মিউজিককে এমনভাবে বুনে দেওয়া হয়েছে, এত অন্তরের কাছাকাছি করে দেওয়া হয়েছে, মনে হবে প্রত্যেকের আত্মার ভেতর থেকে সেগুলো অনুরণিত হচ্ছে। তবে সবার ওপরের অস্ত্রটির নাম অভিনয়। একেবারে ছোট্ট একটি শিশুর অভিনয় থেকে শুরু করে মূক ও বধির চরিত্রে একজন অভিনয় করেছেন, প্রত্যেকেই এক একজন ইনস্টিটিউশন। তারা প্রত্যেকেই যেন অভিনয় করছেন না, অভিনয়কে শেখাচ্ছেন, কর্মশালা চলছে। আর এতটা সময় নিয়ে প্রত্যেকটি মানুষ আমাদের অভিনয় শিখিয়ে দিয়ে গেলেন। অনেক বয়স্কদের মধ্যে অল্প বয়সী দুটি প্রাণের কথা বলেছিলাম, চিত্রাঙ্গদা শতরূপা এবং বিমল গিরি। দুজনের অভিনয় আপনারা আলাদা করে দেখতে যাবেন, বুঝতে পারবেন তাদের অভিনয় যেন মনে হচ্ছে মনের মধ্যে বীণা বাজিয়ে গেল। বিশেষ করে বিমল গিরির অভিনয়ের বেশ কিছু জায়গা আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে। আবার চিত্রাঙ্গদাকেও ফেলে দেওয়া যাবে না, তার কিছু অভিব্যক্তি আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে। যারা যারা অভিনয় দেখতে ভালোবাসেন তারা অল্প বয়সী, বয়স্ক, প্রজ্ঞাবান বলে আলাদা করতে পারবেন না কোনো অভিনেতা অভিনেত্রীকে। ওই বাড়িটির মধ্যে যারা যারা থাকেন প্রত্যেকের অভিনয় অসাধারণ। আর বলছিলাম না, এই সিনেমাটা দেখতে দেখতে কি কি উপলব্ধি, অনুভূতি কাজ করবে। একটা সাইকেল, একটা চায়ের দোকান, একটা মাচা, একটা বাস, একটি শহুরে বাড়ি, একটি গ্রামের বাড়ি, এই সব কিছু নিয়ে অদ্ভুতভাবে সেজে উঠেছে। ওই চায়ের দোকানের বেশ কিছু দৃশ্য, এমন কিছু ফ্রেম আমাদের কাছে তুলে ধরা হলো, সত্যি ভুলে থাকা যাবে না। যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে একটা অমূল্য রত্ন হয়ে রয়ে গেল। আর এই প্রত্যেকটা অজানা সম্পর্ক যেন আপনাদের খুব কাছাকাছি হয়ে আসবে
যত শেষের দিকে পৌঁছাতে থাকবেন। 2 ঘন্টা 7 মিনিটের সিনেমা, আমি আবারও বলছি, অনেকেরই মনে হবে এই সিনেমাটা অকারণে দীর্ঘায়িত করা হয়েছে, অনায়াসে ছোট করা যেত। কিন্তু না, এই ধরনের সিনেমার গল্প বলার ধরন একটু অন্যরকমই হয়। এমনটা যদি জেনে সিনেমাখানি দেখতে যান, তাহলে আপনাদের কাছে ভালো লাগা নিশ্চয়ই করে কাজ করবে। এরপরে একেবারে ক্লাইম্যাক্সের দৃশ্যে যদি চলে আসি, সেটা অসাধারণ। ক্লাইম্যাক্সে এসে কিন্তু আপনাদের এতটা ভালো লাগা কাজ করবে যে বুঝতে পারবেন প্রত্যেকের জীবনে অনেক না পাওয়ার বেদনা থাকে, কিন্তু আমরা যেটুকু পাই সেটুকুকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে দূরও কাছে আসতে পারে। বয়সটা যদি বেশিও হয়, নিজেকে অল্প বয়সী মনে করার যে ব্যাকরণ, সে ব্যাকরণ শেখাবে অনেক দিন পর। তবে সব ভালো বললাম, একটু ত্রুটি ধরবো না? একটু ত্রুটি ধরি, তাই না? কেননা আমি তো সমালোচক। একেবারে শুরুর দৃশ্যে, সিনেমা শুরু হওয়ার পরে একটি ত্রুটি রয়েছে। যেহেতু আমি ওই অঞ্চলেই থাকি, যেই অঞ্চলের কথা বলার প্রচেষ্টা রেখেছেন সৌরভ পালদি, সেই অঞ্চলে যে বাস রুট রয়েছে, সেই বাস রুটে একই সাথে সোনারপুর, রাজপুর, নরেন্দ্রপুর আর বারুইপুর পড়ে না। সোনারপুর অন্যদিকে আর বারুইপুর, রাজপুর, নরেন্দ্রপুর অন্যদিকে। এবার পরিষ্কার কথা, যদি আমার এই ভিডিওটা কারো ভালো লেগে যায়, তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চট করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখলেন, তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। শুভমস্তু। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে